دولة الإمارات لم ولن تقبل সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, খাড়া অঞ্চলের নিরাপত্তা অখণ্ড এবং যে কোনো দেশকে আঘাত করা মানে সমষ্টিগত নিরাপত্তাকে আঘাত দেওয়া। ইউএই এর আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী রাইম আল হাশিমি বলেন, যে কোনো ঘাটতি বা আক্রমণ ইউএই বা অন্য জিসিসি দেশের বিরুদ্ধে অনাবশ্যকভাবে প্রতিহত হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ হবে না। তিনি আরও বলেন, নিরাপদ ভবিষ্যৎ শুধুমাত্র শক্তি দিয়ে নয়, সংলাপ, দৃষ্টি এবং ভাগাভাগি করা আকাঙ্ক্ষার মাধ্যমে তৈরি করা যায়। ইউএই এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল নাসের মোহাম্মদ আল হুমাইদি জানান, সংযুক্ত আরব আমিরাতের বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও আধুনিক সক্ষমতার সঙ্গে যে কোনো আক্রমণের তৎপর ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। তিনি বলেন, বাহিনী দেশের সার্বভৌমত্ব জনগণকে রক্ষা করতে প্রস্তুত। অঞ্চল জুড়ে উত্তেজনা যে কোনো সময় বা মাত্রা যেভাবেই বৃদ্ধি পাক না কেন। قدرتها على التعامل الحازم মন্ত্রণালয় আরও والفوري জানিয়েছে, মঙ্গলবার ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি ড্রোন আটকানো হয়েছে। এক রকেট ইউএইতে এসে পড়লেও কোনো হতাহতের খবর নেই। دفاعيا. প্রসঙ্গত, শনিবার মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের উপর যৌথ হামলা চালিয়েছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন তারা ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে। তার জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে বৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কিছু রিপোর্টে উল্লেখ হয়েছে, ইউএই, বাহরাইন, কাতার, ইরাক ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।